অপরাজেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের সম্মান দিন শতকও উপভোগ করতে দিলেন না ভারতের তরুণ ব্রিগেড। লজ্জায় মাথা হেঁট হয়ে গেল শুভমন গিল, অভিষেক শর্মাদের চরম দায়িত্ব জ্ঞানহীনতায়। তবে কি বিরাট রোহিতদের অবসর ভেঙে পুনরায় ফিরতে হবে 20 ওভারের ক্রিকেটে? হ্যাঁ বন্ধুরা, অভিষেক শর্মা, রিয়ান পরাগদের অবস্থা দেখে তেমনটাই মনে হচ্ছে। বিশ্বকাপের আনন্দ উদযাপনের রেস কাটেনি এখনো। তার আগেই ভারতের তরুণ ব্রিগেড জিম্বাবুয়ের বিরুদ্ধে নেমে পড়েছিল সিরিজের প্রথম ম্যাচে। 5 ম্যাচের সিরিজে বিশ্বকাপ খেলা সব ক্রিকেটারকে বাদ দিয়েই শুভমন গিলকে ক্যাপ্টেন করে প্রথম দুটি ম্যাচের জন্য একেবারে তরুণ ব্রিগেড জিম্বাবুয়ে সফরে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সফরের প্রথম ম্যাচেই টি-20তে অভিষেক হলো রিয়ান পরাগ, অভিষেক শর্মা এবং ধ্রুব জুডেলের। কিন্তু আইপিএলে ঝড় তোলা এই ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারলেন না জিম্বাবুয়ের মতো দুর্বল টিমের বিরুদ্ধেও। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন গিল। জিম্বাবুয়ের ব্যাটাররা রবি বিষ্ণই ও ওয়াশিংটন সুন্দরের স্পিনের সামনে দাঁড়াতেই পারলেন না। বুঝতেই পারছিলেন না রবি বিষ্ণইয়ের বলের রহস্যময়তা। 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে তুলতে পেরেছিল মাত্র 115 রান। ক্লাইভ মাডান্ডে 25 বলে 29, ওয়েস্টলি মাধাভিয়ার 22 বলে 21, ডিওন মেয়ার 22 বলে 23 এবং অধিনায়ক সিকান্দার রাজা 19 বলে 17 রান করেন। রবি বিষ্ণই 4 ওভারে 13 রান দিয়ে তুলে নেন 4টি উইকেট। ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 2 উইকেট নেন মাত্র 11 রান দিয়ে। মুকেশ কুমার ও আবেশ খান পান 1টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নামলেন ভারতের তরুণ নতুন ওপেনিং জুটি। দেখে মনে হচ্ছিল খুব সহজেই এই রান তুলে দেবে ইন্ডিয়া। বিশেষ করে আইপিএলে ঝড় তোলা ওপেনার, যার স্ট্রাইক রেট 160, সেই অভিষেক শর্মার দিকে নজর ছিল সকলের। কিন্তু মিচেল স্টার্ক সেই যে বোল্ড করে আতঙ্কিত করে গেছেন তাকে, সেই ট্রমা থেকে যেন বেরিয়েই আসতে পারছেন না তিনি। 4টি বল খেলে বিট হলেন দুবার, তারপর ধৈর্য হারালেন আর মিড অনে ক্যাচ দিয়ে ফিরে গেলেন 0 রানে। এরপর একে একে ঋতুরাজ, রিয়ান পরাগ, রিঙ্কু সিংরা এলেন আর গেলেন। প্রত্যেকেই বলের গতি ও লেন্থ ঠিকঠাক না বুঝেই অযথা বড় শট খেলতে গিয়ে আউট হলেন। আইপিএল এর পাটা পিচে খেলে অভ্যস্ত এই সব ব্যাটার। যে পিচে বল সহজে ব্যাটে আসে, রান ওঠে প্রচুর, কিন্তু পিচে সামান্য প্রাণ থাকলেই কেউই আর দাঁড়াতেই পারছেন না। ধৈর্য, সংযম, বল নির্বাচন, টেকনিকে অগভীরতার ছাপ স্পষ্ট হয়ে উঠল প্রত্যেকের ব্যাটিংয়ে। এ কোন তরুণ প্রজন্ম? এরাই বিরাট রোহিতদের উত্তরসূরি। জিম্বাবুয়ের বোলারদের সামনে যাদের রীতিমতো নাকানি চোবানি খেতে হলো। 115 রান তাড়া করতে নেমে 5 ওভারেই মাত্র 22 রানে প্রথম সারির 4 উইকেট পড়ে যায় ভারতের। ক্রিজে শুভমন গিল ও ওয়াশিংটন সুন্দর ছিলেন, তাই ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কিন্তু শুভমন ব্যক্তিগত 31 রানের মাথায় সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে গেলেন। তারপর ওয়াশিংটন চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। 19.5 ওভারে অল আউট হয়ে যায় মাত্র 102 রানে। 13 রানে প্রথম ম্যাচ জিতে নিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের টেন্ডাই চাতারা ও সিকান্দার রাজা 3টি করে উইকেট নিয়ে মুড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্ব চ্যাম্পিয়ন হবার আনন্দ 7 দিনেই ধুলোয় মিশিয়ে ফেলল শুভমন গিলরা। তবে আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ। তরুণ ব্রিগেড কি পারবে প্রথম ম্যাচে হারের প্রতিশোধ নিয়ে নিজেদের সম্মান পুনরুদ্ধার করতে? যদি না পারে, যদি না বদলায় অভিষেক, রিয়ান পরাগ, ঋতুরাজদের ব্যাটিংয়ের ব্যর্থতা, যদি এভাবেই মান সম্মান ডুবতে থাকে বিশ্ব চ্যাম্পিয়নদের, তাহলে বিরাট রোহিতরা অবসর ভেঙে ফিরে এলে সত্যি অবাক হবার কিছু থাকবে না। তোমাদের কি মনে হয়, ফর্মে থাকা বিরাট রোহিতদের অবসরের সিদ্ধান্ত একেবারে সঠিক? কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হোক পরের ভিডিওতে।